আমরা বাইবিট অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিচ্ছি বাইবিট। আমরা বাইবিট লিখে এখানে সার্চ দিচ্ছি, দেখতে পাচ্ছেন। বাইবিট লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি চলে এসেছে। আমরা সিম্পলি এই অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা সিম্পলি এটা ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাপসটি ওপেন হয়ে গেছে এবং আমাদের হোম পেজটি শো করছে। এখন আপনাদের যদি যে কোনো একটি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন নাও আছে। আপনারা সিম্পলি লগ ইন নাও ক্লিক করে আপনাদের পুরনো আইডিটি লগ ইন করতে পারবেন এবং আপনারা যদি সাইন ইন করতে চান তাহলে আপনারা নতুন আইডি খুলতে পারবেন। এখান থেকে আমরা সাইন ইন করার জন্য দেখতে পাচ্ছেন ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিছি। দিয়ে এখান থেকে আমরা নেক্সট করে দিছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাইবিটের যে ভেরিফিকেশন আছে সেটা আমরা কমপ্লিট করে নিলাম। দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাদের একটা জিমেইলে কোড পাঠাবে, যে জিমেইলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটি খুলবো। সেই জিমেইলে আমাদের কোডটি পাঠিয়েছে। আমরা সিম্পলি সেই জিমেইল থেকে আমরা কোডটি নিয়ে এখানে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা জিমেইলের মধ্যে চলে এসেছি। এখন আমরা সিম্পলি জিমেইল থেকে আমাদের বাইবিটের যে কোডটি পাঠিয়েছে আমরা সিম্পলি সেই কোডটি নিয়ে সেখানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কোডটি তারা দিয়ে দিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সেই কোডটি এখানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও। আমরা ভেরিফাই নাও ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে আছে ভেরিফাই নাও। আমরা সিম্পলি ভেরিফাই নাও ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। সেজন্য দেখতে পাচ্ছেন আইডি কার্ড যে আছে আমরা সিম্পলি এই আইডি কার্ডের উপর ক্লিক করে দিছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি দেওয়া আছে বাংলাদেশ। আপনারা সিম্পলি এই কান্ট্রিটি বাংলাদেশ করে রাখবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট করার পর আমাদের অ্যালাউস আসছে, এটা আমরা ভেরিফাই করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা কোন দেশ থেকে করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন নন ইউএস রেসিডেন্ট এবং দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্ট পেজের যে ছবি আছে আমরা সিম্পলি এই ফ্রন্ট পেজের ছবিটি তুলে নিচ্ছি। ফ্রন্ট পেজের ছবি তোলা হয়ে গেলে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইজ রেডিয়েবল, এটাতে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি আপলোড হয়ে গেছে এবং আমাদের ব্যাক সাইডের যে ফটোটি দিতে বলছে আমরা সিম্পলি এই ব্যাক সাইডের ফটোটি দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা ব্যাক সাইডের ফটোটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইজ রেডিয়েবল, সেখানে দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হয়ে গেছে এবং আমাদের ফটোটি তারা স্ক্যান করা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যান করা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই নাও আছে। আমরা সিম্পলি ভেরিফাই নাও ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আনভেরিফাইড এখনও দেখাচ্ছে। আমাদের অল্প কিছুক্ষণের সময়ের মধ্যে এটা ভেরিফাই করে দিবে তারা। এখানে মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টার মধ্যে আপনার আইডিটি ভেরিফাই করে দিবে তারা। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি ফিঙ্গার দিতে চাই এই অ্যাপসের মাধ্যমে তাহলে দেখতে পাচ্ছেন ফিঙ্গার রিকগনাইজেশন লেখা আছে। আপনারা সিম্পলি রিকগনাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফিঙ্গারটি তারা অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে। আমরা ফিঙ্গার একবার দেওয়ার সাথে সাথেই তারা অটোমেটিকভাবে ফিঙ্গারটি নিয়ে নিয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আইডিটি ভেরিফাই হয়ে গেছে। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমাদের আইডিটি ভেরিফাই হয়ে গেছে। এখন যদি আপনারা আপনার আইডিতে সিকিউরিটি বাড়াতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি লেখা আছে। আপনারা সিম্পলি এই সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো মোবাইল নাম্বার সেট আপ করা নেই। এখন আমরা আমাদের বাইবিট অ্যাকাউন্টে সিকিউরিটি বাড়ানোর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি ভেরিফাই করে নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সার্চ দিচ্ছি বাংলাদেশ। বাংলাদেশ দিয়ে আমাদের বাংলাদেশ কান্ট্রি কোডটি চলে এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা 0 বাদ দিয়ে এখান থেকে 1 থেকে শুরু করে আমাদের নাম্বারটি দিয়ে দিচ্ছি। দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন রিসিভ ভেরিফিকেশন কোড আছে। আপনারা সিম্পলি এই রিসিভ ভেরিফিকেশন করে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের একটি কোড আসবে সেই মোবাইল নাম্বারে। আমরা সেই কোডটি নিয়ে এখানে বসিয়ে দিব। আমরা সিম্পলি সেই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।